ইনশাআল্লাহ রাস্তায় আছে জি দেখেন জি না? হ্যাঁ অবশ্যই আমাদের সাথে আপনাদেরকেও নামতে হবে। ইনশাআল্লাহ আছি আমরা সবাই মিলে নামবো। ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আছি আমরা ইনশাআল্লাহ রাস্তায় আছি ইনশাআল্লাহ আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে তিনি বলেছেন যে আগের চাইতে বেশি তেল বিক্রি হচ্ছে পাম্পগুলো। তা আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা মিলছে না, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমি তো আগেই বলেছি এই সংকট সরকারের সিস্টেম, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হয়েছে। আমি দেখতে আসছি যে হালতটা আমাদের না সবার। জি জি আমার মতে হচ্ছে কি সব পাম্প শাটডাউন করে দিয়ে হ্যাঁ খেলেন না আমার কথা হলো একসাথে সব সাপ্লাই দিয়ে তারপর ওপেন করা উচিত এবং প্রাইসটা একটু বাড়িয়ে দেওয়া উচিত। স্যার কালকে মানে এইভাবে তারা এই পর্যন্ত আসছি তারপরে মনে করেন তেল নাই, এই যে এখনো এইভাবেই পড়ে আছে, এখনো পাম্প আর তেল আস্তে আস্তে 6টা বাজবে, তেল পাইতে পাইতে মনে করেন 9টা। আমরা কি করতে পারি আপনাদের? আপনি গভর্নমেন্টকে বলেন, প্রেশার ক্রিয়েট করেন, পার্লামেন্টে কথা বলেন, একসাথে শাটডাউন দিয়ে সব একসাথে তেল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার আগে এখানে কথা বলেন। আমাদের বাসায় তেল নাই, বাসায় পেটে ভাত নাই, এটা বলেন আগে, একটু তার কথা বলেন। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। একটু আওয়াজটা একটু জোরে করেন, আমরা আওয়াজ দেওয়ার জন্য ভোট তো কম পান নাই, একটু আওয়াজ জোরে করেন। ইনশাআল্লাহ রাস্তায় নামেন একটু। রাস্তায় ইনশাআল্লাহ রাস্তায় আছে জি, দেখেন জি, না? হ্যাঁ অবশ্যই আমাদের সাথে আপনাদেরকেও নামতে হবে। ইনশাআল্লাহ আছি আমরা সবাই মিলে নামবো। ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আছি আমরা ইনশাআল্লাহ। রাস্তায় আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগে 3 গাড়ি পাইতেন, এখন 1 গাড়ি পান। 1 গাড়িতে তো আপনারা সামান দিয়ে উঠতে পারবেন না। এই জন্য লোকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। কিন্তু সরকার যেটা বলতেছে, আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে তিনি বলেছেন যে আগের চাইতে বেশি তেল বিক্রি হচ্ছে পাম্পগুলো। আপনারা যদি আগের চাইতে 3 ভাগের 1 ভাগ পান তাহলে বাকি বিক্রি করে এই কথাটা সত্য না? তাহলে ওই কথাটা সত্য না? এটা শুনছেন আপনারা, আমরা শুধু শুনি না, এটা তো এখন লাইভ হয়, সারা দুনিয়া শুনে। বাস্তবতা আর ওনাদের কথা এক না, এই তো। আচ্ছা, আপনারা কি বেশি দামে একটু কায়দা করে তেল মাঝে মাঝে বিক্রি করেন? আপনারা করেন না, এবং সেটা একদম ফ্রন্ট ডোরে, ব্যাক ডোরে কিছু নাই। আমাদেরকে একটা কথা সংসদের ভিতরে বলা হচ্ছে, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না? তো সেখানে একটা কথা বললে তো এটার হিসাব দিতে হয়, আমাদের হিসাব নিতেও হয়, আমাদেরকে দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার জন্য এসেছি। বলবেন যে এর আগে বুঝেন নাই, না হ্যাঁ বুঝবেন, কিন্তু এখন আমরা প্রত্যেক লেভেলে যাচ্ছি। যারা বিক্রেতা এবং যারা গ্রহীতা তাদের উভয়ের কথা আমরা শুনতে চাইছি, তারা কি বলেন আসলে। তা আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা মিলছে না, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আসলে দেখেন, এই সংকটটা আমরা তৈরি করি না, আমাদের সরকারও তৈরি করে না। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসাবে আমাদের গায়ে পড়েছে। কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে হবে, আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরবে, সবাই বুঝবে, তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য ধরবে। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তাই তো লোকরা বলবে তাইলে আমার সবই দাও। আমরা এখানে যেমন গাড়িগুলোতে জিজ্ঞেস করলাম, একটা গাড়ি বললো যে আমি সকাল 5টায় আসছি, একটা বললো গতকাল রাত 9টায় আসছি, কালকে রাত 3টার দিকে আছে স্যার। হ্যাঁ, রাত 9টার লোক আছে। বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসছি এখন জানি যে তেল নাই, তা আমি কী করবো, আমি তো এখানে পড়ে আছি। এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, এই কথা একেবারেই অসত্য, কেউ স্বীকার করে। সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2000 টাকা দেওয়া হয়। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই সাক্ষী যে 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, নিজে 300 250 এক এক পাম্পের অবস্থা অনুযায়ী সেই রকম আমাদেরকে তেল দেওয়া হয়। কারই টাকা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল নেবে, সে বাধ্য হয়ে যাচ্ছে জরুরি কাজ সবাই। আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা মৃত্যু বানায় ফেলতেছি। এটা আসলে জাতীয় লজ্জা, এটা আমাদের খারাপ লাগে। ভাই সত্য ঘটনাটা বললেও অসুবিধা নেই। আমি তো আগেই বলেছি এই সংকট সরকারের সিস্টেম, এইটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হয়েছে। তা সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো। তো মিথ্যার আশ্রয় নেওয়ার তো দরকার, জনগণকে ধোঁকা দেওয়ার দরকার নেই। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা করবেন, পাবেন না কি করার আছে। থ্যাংক ইউ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।